ওয়াটার ড্রপ প্রোফাইল পিকচার এডিটিং যারা করতে চান তাদের জন্য এই ভিডিও। তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ওয়েলকাম ব্যাক টু স্পার বাংলা। তো এবারে আমাদের প্রয়োজন হচ্ছে একটা অ্যাপসটির নাম পিকচার্ট। এটা অলরেডি অনেকেরই হয়তো পরিচিত অ্যাপস। তো এটা আমার ইনস্টল করা আছে। আপনার যদি ইনস্টল না করা থাকে তাহলে প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো এবারে আমরা সরাসরি পিকচার্টে চলে যাব। তো এই যে পিকচার্টে চলে আসলাম। তো এবার আমরা প্লাস আইকনে ক্লিক করে দেব। প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তো এবারে নিচে একদম এই যে কালার ব্যাকগ্রাউন্ডে এটা থেকে হোয়াইট কালারটা নিয়ে নিলাম। তো হ্যাঁ, হোয়াইট কালারটা তো নিয়ে নিলাম। এবার আমাদের আরও কিছু কথা আছে, সেটা হচ্ছে আপনার প্রথমে আপনি আপনার এই ফটো এডিটিংটা শুরু করার আগে আপনার ফেসবুকের প্রোফাইলের স্ক্রিনশটটা নিয়ে নেবেন। তো তারপরে আমাদের আরও দুটো জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে একটা ওয়াটারের টেমপ্লেট, যেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক, সেখান থেকে নিয়ে নেবেন। আর একটা ওয়াটার টেমপ্লেট এবং আর একটা পিএনজি হ্যান্ড ফাইল, যেটা দুটোই আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পাবেন, ওখান থেকে দুটোই নামিয়ে নেবেন। তো এবারে আমরা এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে এই যে টুলসে যাব। এবার টুলস থেকে এই যে ক্রপে আসলাম, ক্রপে ক্লিক করে দেবেন। ক্রপে ক্লিক করার পরে এখান থেকে একটু নিচে নামে এটাকে টেনে ধরে চেপে ধরে নিচে নামানোর পরে এবার এই যে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এটা হয়ে গেল ক্রপ। তো একটু স্লাইড করবেন, স্লাইড করার পরে যে অ্যাড ফটো, তো এরা ফটোতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার এখান থেকে আমার এই যে ওয়াটারের এটা আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এটাকে আমি টেনে বড় করে ঠিক মতো আমি রেখে দিলাম। দেওয়ার পরে টিক মার্কে আমি ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক না করলে চলতো, তো আমি টিক মার্কে ক্লিক করে দিলাম যে ভালো জন্য। তো আবারও আমরা স্লাইড করব, করার পরে অ্যাড ফটোতে যাব। অ্যাড ফটোতে থেকে আমরা আমাদের সেই ফেসবুকের স্ক্রিনশটটা নিয়ে নেব। তো তার কারণে আমি উপর থেকে আমি সরাসরি ফাইলে যাচ্ছি। এখানে গ্যালারিতে খোঁজার চাইতে আলাদা পার্সোনাল ফাইলে রেখেছি, সেখান থেকে নিয়ে নেব। আপনি চাইলে আপনার ইচ্ছা যেভাবে অ্যাড করেন সেভাবে করে নেবেন। তো আমি এখানে রিসেন্ট থেকে সরাসরি যে এখানে আমার স্ক্রিনশটটাতে আসলাম। আসার পরে এখানে আমি যে আমার ফেসবুকের প্রোফাইলে স্ক্রিনশটটা নিয়ে নিলাম, অ্যাড। তো এখান থেকে আমি যে ক্রপে যাব, ক্রপ থেকে এটাকে ক্রপ করে নেব ঠিক মাপ মতো, আমার জিনিস থেকে এবং উপর থেকে দু সাইড থেকেই ক্রপ করে নিই। তো এবার টিক মার্কে ক্লিক করে দেবো, এটা ক্রপ হয়ে গেছে। এবার একটু স্লাইড করে এটাকে আমি বর্ডার দিয়ে দেব। বর্ডারটাকে যে ব্ল্যাক বর্ডারটাকে একটু কমিয়ে দিলাম। নেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর আবার স্লাইড করে এটাকে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডে যেখানে আছে নর্মাল, স্ক্রিন, মাল্টিপ্লে, তো মাল্টিপ্লেতে ক্লিক করলাম। এই দেখুন এবার কিন্তু এটা ওয়াটারের এই পিকচারটার স্ক্রিনশটটার নিচে দিয়েও কিন্তু ওয়াটারটা দেখা যাচ্ছে। তো এটাকে আমি রোটেট করে দেব। রোটেট করার পরে এখানে আনলাম, এখানে এনে ঠিক এই মাপ মোতাবেক বসিয়ে দিলাম। এটাকে আরেকটু ছোট করে নিলাম। তো এইখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আবার আমি অ্যাড ফটোতে গেলাম। অ্যাড ফটো থেকে আবার সেই পিএনজি ফাইলটাকে নেব হ্যান্ডের।
হ্যান্ড পিএনজি ফাইলটাকে অ্যাড করে নিলাম। নেবার পরে ঠিক এইখানে রেখে এইটাকে এই মোতাবেক রেখে দিলাম। তারপর লেয়ারে আসলাম, মুভ ডাউন করে দিলাম। সরি, এটা মুভ ডাউন করলে হবে না, মুভ আপ করে দিলাম। এটাকে মুভ ডাউন করে দিলাম, এটা টিক চিহ্নতে দিয়ে দিলাম। এরপরে ইফেক্টে আসবো। ইফেক্টে আসার পরে ক্রস থেকে ক্লিক করে দেব। ক্রস থেকে এটাকে আর একটু বাড়িয়ে দিলাম যাতে ফটোটাকে ওয়াটারের মধ্যে এরকম দেখা যায়। এখানে একটু বাড়িয়ে দিলাম। এটা আপনি আপনার পছন্দ মোতাবেক আর একটু চাইলে আরও বেশি করতে পারেন বা এরকম করতে পারেন। আমি যতটুকু আসলে ভালো লাগে, এটাকে দেখতে ভালো দেখা যায়, সেই কারণে ততটুকুই টিক দিয়ে দিলাম। তো এরপর আমি এটাকে টিক চিহ্নতে দিয়ে দিলাম, টিক মার্ক করে দিলাম। দেওয়ার পরে এটা কমপ্লিটলি হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের কমপ্লিটলি হয়ে গেছে। তো এটাকে সেভ করার জন্য এই যে এখানে তীর চিহ্নটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এটা হয়তো অলরেডি সেভ হয়ে গেছে, তো আমি শিওরলি সেভ যাতে মিস্টেক না হয় তার কারণে আমি এখানে যে ডাউনলোডের একটা লোগো আছে এবং গ্যালারি লেখা আছে, তো এটাতে আমি ক্লিক করে দেবো। তো একটু নিয়ে দেখুন যেখানে লেগে সেভ টু গ্যালারি, তো এটা অলরেডি সেভ হয়ে গেল। তো যার কারণে এটা আমাদের আর কোনো ভয় নেই যে আসলে সেভ হলো কি না, মিস্টেক হওয়ার কোনো নেই, তার কারণে আমি ডাউন করে দিই। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বাই।